फ्रेंड्स वेलकम टू माई चैनल शांति ब्लग उज रान्ना। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো অনেক দিন পর চলে এলাম আরেকটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো চলো আজকে কি রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে দেখে নাও। অবশ্য তোমরা সবাই জানো এই রেসিপিটা, সবাই সবার মতন করে করে থাকো। তো আমি আমার মতন করে যেভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো তোমরা দেখে আজ আমি বানাবো হচ্ছে পাট পাতা দিয়ে মুসুর ডাল। এই গরমকালে খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তো চলো বানাই। দেখতেই পাচ্ছ এখানে আমি মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আমার প্রায় সেদ্ধ হয়েও এসেছে। তো পাট শাকটাও আমি কুটে রেখে দিয়েছি। এই দেখো আমার পাট শাক ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে। তো এবার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার পুরোটা সাঁতলায় নেওয়ার পালা। আর তাই সাঁতলানোর জন্য লাগবে হচ্ছে আমার একটুখানি রসুন। তাই দেখো রসুনটাও আমি থেতে করে নিয়েছি। আর দেবো হচ্ছে 3 কানা কাঁচা লঙ্কা। তাই কাঁচা লঙ্কাগুলো নিয়ে নিয়েছি, এটা আমি চিড়ে নেব। তো চলো এবার বানানো যাক। বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে, এবার আমি তেল দিয়ে দেব। তো তেল দিয়ে দিলাম। দেওয়ার পর তেলটা প্রায় গরম হয়েই এসেছে। শাকটা যেহেতু আমি এখনো করিনি তাই এর তেলটা একটু পরিমাণ মতোই দিয়েছি। তো তেল গরম হয়ে এসছে, এবার আমি তেলের মধ্যে রসুন কুচিটা দিয়ে দেব। এখন তেলের মধ্যে রসুন কুচিটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটুখানি ভাজা ভাজা করব। আর সাথে আমি যে চেরা লঙ্কাটা রেখেছি সেই লঙ্কাটাও দিয়ে দিলাম। তো রসুন ভাজা ভাজা হওয়ার একটা সুন্দর গন্ধ বেরোনোর পরই আমি এবার যে শাকটা কেটে ধুয়ে রেখেছি, তো শাকটা আমি এখন দিয়ে দেব। তো শাকটা দিয়ে এখন একটু ভালো করে তেলের মধ্যে নেড়ে নেব। শাকটার মধ্যে অল্প করেই নুন দিলাম, কেননা আমি ডালটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। তো যদি আবার লাগে দেখে বুঝে পরে দেওয়া যাবে। এখন অল্প করেই নুন দিলাম আর একটু অল্প করে হলুদও দিয়ে দিলাম। তো এটাকে এখন আমি একটু ভালো করে মিশিয়ে নেব। হলুদ দেওয়ার পর বেশ শাক থেকে জল বেরিয়ে শাকটা বেশ টেনে টেনে এসেছে। এই পর্যায়ে শাকটা নরমও হয়ে গেছে। এবার এই পর্যায়ে এসে আমি এখন শাকের মধ্যে সেদ্ধ করা মুসুর ডালটা ঢেলে দেবো। তো ডালটা আমি ঢেলে দিলাম, দিয়ে এবার ভালো করে এটাকে নেড়ে দেবো। আর যতটা জল দিতে চাই আমি সেই পরিমাণ মতো আমি এর মধ্যে জলও দিয়ে দেবো। আমি ডালটা সেদ্ধ করেছিলাম সেই বাটিটাই ভালো করে জল দিয়ে আমি এখানে একটু জল বুলিয়ে নিলাম। নিয়ে এই জলটুকুই আমি আপাতত এখন শাকের মধ্যে দিয়ে দেবো। তো আর এখন আমি জল দেব না। এবার শাকটা একটু ভালো করে টকবক করে এই ডাল সমেত শাকটা ফুটবে। তো এটা খেতে জাস্ট অসাধারণ হয়। আর অল্প করে একটু সামান্য মিষ্টি দেব। তো তোমরা যারা খেয়েছো তারা অবশ্যই বলো যে কারা কারা খেতে ভালোবাসো। আমি তো ভীষণ ভালোবাসি এটা খেতে। আর যারা খাওনি তারা অবশ্যই একবার আমার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো, তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো এখন এটা ফুটতে থাকুক, ফুটে উঠুক, আবার আমি আসছি একটু পরে। তো দেখো ডাল আমার ফুটে এসেছে। এই পর্যায়ে আমি এখন একটু চাপা দিয়ে দেবো, টকবক করে ফুটবে। আর হ্যাঁ, এটা কিন্তু আমি মুসুর ডালে বানিয়েছি। এটা কিন্তু অনেকে মটর ডালেও খেয়ে থাকে, তবে আমি মটর ডালে খাই না, আমি মুসুর ডালে খাই। আমার মুসুর ডালেরটাই বেশি ভালো লাগে। তোমরা যারা মটর ডালে খাও তারা একবার মুসুর ডালে ট্রাই করে কিন্তু দেখতে পারো, ভালোই লাগবে। তো চলো এখন আমি এটা চাপা দিয়ে দিচ্ছি, এটা হতে থাকুক। আর যতক্ষণ ডালটা হচ্ছে ততক্ষণ তোমাদের কিন্তু ছুটি নেই। কি করবে বলো তো? চট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল বাটনটা টুম করে বাজিয়ে দাও। ডালটা ফুটতে ফুটতে তারপর আমি আবার আসছি। ততক্ষণ কিন্তু সাবস্ক্রাইবটা করে রেখো, কিন্তু ভুলে যেও না। চলো দেখা যাক, অনেকক্ষণ হলোই তো ফুটছে।
বুঝতেই পারছি। তো এবার আমি এটা ঢাকনাটা খুলি। হ্যাঁ, ফুটে গেছে ডাল আমার। তো চলো দেখি ডাল আমার কত দূর। তো ডাল মনে হচ্ছে দেখে আমার হয়ে এসেছে একদম। এরকম একটু পাতলা থাকবে যেহেতু আমরা ভাত দিয়ে খাবো। তো এখন এই পর্যায়ে আমি একটু মিষ্টি দেবো আর একটু হালকা টেস্ট করে দেখে নেব নুনটা ঠিক আছে কিনা। তো আগে চলো মিষ্টিটা দিয়ে দেওয়া যায়। আমি বললামই হয়ে গেছে। তো এবার আমি অল্প করে পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিই। আর অবশ্যই একবার টেস্ট করে দেখে নেব যে নুন মিষ্টিটা ঠিকঠাক হলো কিনা। তো আমার ডাল কিন্তু একদমই রেডি। তো তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো আর কেমন লাগলো আমাকে জানিও। আর কারা কারা খেয়েছো, কারা কারা খেতে আমার মতো ভীষণ ভালোবাসো, তারাও অবশ্য কমেন্ট করে জানাও। তো চলো আমার ডাল রেডি। এবার ডালটা নামিয়ে ফেলবো, তার আগে একটু টেস্ট করে দেখে নেওয়া যাক। আমি ডালটা বাটিতে ঢেলে ফেলেছি আর আমার ডাল রেডি। আর এরকম হালকা একটু পাতলাই রেখেছি যেহেতু আমরা ভাত দিয়ে খাবো। তো আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো, সাথে থেকো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর সায়ন্তী ব্লগ উইথ রান্না চ্যানেলের সাথে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।